ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য ভয়েস চেঞ্জ প্র্যাকটিস সেট পার্ট 3 নিয়ে উপস্থিত হয়েছি। কম্পিটিটিভ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে ঠিক সেই ধরনের প্রশ্ন নিয়ে আজকে সেটটা সাজিয়েছি। আশা করছি এই ধরনের ক্লাস তোমাদের কাছে যথেষ্ট হেল্পফুল হবে। প্রথম প্রশ্নটা দেখো, উইমেন লাইক মেন টু ফ্ল্যাটার দেম। মহিলারা পছন্দ করে পুরুষরা তাদের প্রশংসা করুক। এখানে দেখো উইমেন হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, মেন হচ্ছে অবজেক্ট আর বাকি অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এই ধরনের বাক্যকে কিভাবে প্যাসিভ করতে হয় দেখো। এই বাক্যটা দেখো, টু ফ্ল্যাটার হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট হচ্ছে মেন আর অবজেক্ট হচ্ছে দেম। প্যাসিভ করার সময় এই অবজেক্টটা এই সাবজেক্টের জায়গায় চলে আসবে। এবারে দেখো, যখন আমরা ইনফিনিটিভের সাবজেক্টকে গুরুত্ব দিতে চাই না, তার কাজকে গুরুত্ব দিতে চাই, তখন আমরা ইনফিনিটিভকে প্যাসিভ বানাই, ফাইনাইট ভার্বকে প্যাসিভ বানানো হয় না। এখানে দেখো, এখানে মেনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই মেনের যে কাজটা তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার জন্য আমরা ইনফিনিটিভকে প্যাসিভ বানাবো, এই ফাইনাইট ভার্বকে প্যাসিভ বানাবো না। তাহলে দেখো, প্রথমে সাবজেক্ট বসে যাবে, ফাইনাইট ভার্ব বসে যাবে। এই ফাইনাইট ভার্বকে কিন্তু প্যাসিভ বানানো যাবে না। তারপরে আমাদের এই অবজেক্টকে এই সাবজেক্টের জায়গায় বসাতে হবে। দেখো, যদি অবজেক্টকে এই সাবজেক্টের জায়গায় বসানো হয় তাহলে কিন্তু হবে না। তার কারণ দেম বলতে এখানে এই উইমেনদেরই বোঝাচ্ছে, আর উইমেন অলরেডি এখানে সাবজেক্ট রয়েছে, তার জন্য আলাদা করে এখানে সাবজেক্ট লেখা যাবে না। তাহলে দেখো, এখানে রয়েছে টু ফ্ল্যাটার ইনফিনিটিভ, এটাকে প্যাসিভে পরিণত করতে হবে। তাহলে কি হবে? টু বি ফ্ল্যাটার্ড। তারপরে এই সাবজেক্টকে বাই দিয়ে লিখতে হবে। তাহলে দেখো, বাই মেন। অপশানগুলো দেখো, ফার্স্ট অপশানে ফাইনাইট ভার্বকে প্যাসিভ বানানো হয়েছে, সুতরাং এটা হবে না। আবার থার্ড অপশানটা দেখো, ইনফিনিটিভকে মোডাল ভার্ব দিয়ে লেখা হয়েছে, সুতরাং এটাও হবে না। আবার ফোর্থ অপশানটায় দেখো, ফাইনাইট নন ফাইনাইট দুটোকেই প্যাসিভ বানানো হয়েছে, সুতরাং এটাও হবে না। এবার সেকেন্ড অপশানটায় দেখো, শুধুমাত্র ইনফিনিটিভকে প্যাসিভ বানানো হয়েছে, ফাইনাইট ভার্বকে অপরিবর্তিত রাখা হয়েছে, সুতরাং কারেক্ট অপশান হবে বি। ওটা দেখো, ইট ইজ ইউর ডিউটি টু মেক টি অ্যাট 11 o'clock। তোমার কর্তব্য হচ্ছে 11টার সময় চা তৈরি করা। এবার এই চারটে অপশান দেখো, এর মধ্যে কোনটা এর ক্লোজ মিনিং দাঁড়াচ্ছে। ফার্স্ট অপশানটা দেখো, ইউ আর আস্কড টু মেক টি অ্যাট 11 o'clock। 11টার সময় চা তৈরি করতে তোমাকে অনুরোধ করা হচ্ছে। এখানে দেখো, আমাকে অনুরোধ করা হচ্ছে, আমার দায়িত্ব নাও হতে পারে। আবার পরের অপশানটা দেখো, ইউ আর রিকোয়ার্ড টু মেক টি অ্যাট 11 o'clock। তোমার 11টার সময় চা তৈরি করা প্রয়োজন। এখানেও দেখো, দায়িত্ব বোঝাচ্ছে না। আবার লাস্ট অপশানটা দেখো, টি ইজ টু বি মেড বাই ইউ অ্যাট 11 o'clock। 11টার সময় তোমাকে চা বানাতে হবে, এখানে দেখো অর্ডার বোঝাচ্ছে। আবার থার্ড অপশানটা দেখো, ইউ আর সাপোজ টু মেক টি অ্যাট 11 o'clock। তোমার 11টার সময় চা তৈরি করার কথা, এখানে দেখো দায়িত্ব বোঝাচ্ছে, তার জন্য কারেক্ট অপশান হবে সি। তাহলে দেখো, কারেক্ট অপশান হচ্ছে সি। ওটা দেখো, আই স হিম লিভিং দ্য হাউস। আমি তাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে দেখলাম। এখানে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আর এই বাকি অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখো, অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বসেছে। এবারে একটা জিনিস দেখো, কমপ্লিমেন্টকে প্যাসিভ করা যায় না, তার মানে আমাদের আই স হিম জাস্ট এইটুকুনি অংশকে প্যাসিভ বানাতে হবে। এটাকে প্যাসিভ বানালে হবে হি ওয়াজ সিন বাই মি। এবারে অপশানগুলো দেখো, ফার্স্ট অপশানটা দেখো, লিভিং দ্য হাউস হি ওয়াজ সিন বাই মি। এর অর্থ হচ্ছে ঘর থেকে বেরাবার পর আমি তাকে দেখেছিলাম। দেখো, অর্থটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে, সুতরাং ফার্স্ট অপশানটা হবে না। আবার থার্ড অপশানটা দেখো, হি হ্যাড বিন সিন। দেখো, পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, কিন্তু দেখো এখানে রয়েছে স, সিম্পল পাস্টে আছে, সুতরাং এটাও ভুল আছে। আবার পরের বাক্যটা দেখো, হি ওয়াজ সিন টু বি লিভিং। দেখো, এখানে রয়েছে লিভিং আর এখানে হয়ে গেছে টু বি লিভিং, এটাও ভুল আছে। এবারে সেকেন্ড অপশানটা দেখো, হি ওয়াজ সিন লিভিং দ্য হাউস বাই মি। এখানে দেখো, হি ওয়াজ সিন বাই মি। দেখো, এটাকে প্যাসিভ করলে এটাই দাঁড়াচ্ছে, সুতরাং এই বি অপশানটাই কারেক্ট। আনসারটা হবে বি। ওটা দেখো, আ লায়ন ডাজ নট ইট গ্রাস হাউ এভার হাংরি হি মে বি। এখানে কমার আগের অংশটা দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, আর এটাকে আমরা সহজেই প্যাসিভ বানাতে পারি। কি হবে? গ্রাস ইজ নট ইটেন বাই আ লায়ন। এবারে কমার পরের অংশটা দেখো, হাউ এভার হাংরি হি মে বি। এখানে ভার্বটা লক্ষ্য করো, দেখো বি ভার্ব রয়েছে, এর প্যাসিভ করা সম্ভব নয়। বি ভার্বের পরে কোনো অবজেক্ট আসে না, কমপ্লিমেন্ট আসে, আর কমপ্লিমেন্টের কোনো প্যাসিভ হয় না, সুতরাং এই অংশটুকুকে প্যাসিভ করা সম্ভব নয়। এবারে অপশানগুলোর দিকে তাকাও, সেকেন্ড অপশানটা দেখো,
গ্রাস ইজ নট বিং ইটেন বাই আ লায়ন। এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, অথচ দেখো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, সুতরাং এই বাক্যটা ভুল আছে। আবার পরের বাক্যটা দেখো, গ্রাস ইজ ইটেন নট বাই আ লায়ন। এখানে দেখো নটকে ইটেনের পর বসানো হয়েছে, নটকে সবসময় ভার্বের আগে বসানো উচিত, তাহলে এই বাক্যটা ভুল আছে। আবার পরের বাক্যটা দেখো, গ্রাস ইজ বিং নট ইটেন। এখানে দেখো এই নটকে বিংয়ের আগে বসানো উচিত, এই বাক্যটা ভুল আছে। এবারে ফার্স্ট বাক্যটা দেখো, গ্রাস ইজ নট ইটেন বাই আ লায়ন। এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, সুতরাং এই বাক্যটা সঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে এ। বাক্যটা দেখো, মিস্টার সেন আস্কড হিম আ কোয়েশ্চেন। মিস্টার সেন তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। এখানে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, মিস্টার সেন কাকে জিজ্ঞাসা করেছিল, তাহলে তার উত্তর হবে হিম, তাকে। আবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় মিস্টার সেন কি জিজ্ঞাসা করেছিল, তাহলে তার উত্তর হবে আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন। তাহলে দেখো হিম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর কোয়েশ্চেন হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ডাইট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে তোমরা জানো যে দুটো অবজেক্টকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করে প্যাসিভ বানানো যায়, কিন্তু আস্ক এমন একটা ভার্ব যার শুধুমাত্র ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ বানানো হয়, এই ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ বানানো হয় না। তাহলে দেখো এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভ বানাই তাহলে এরকম হবে, হি ওয়াজ আস্কড আ কোয়েশ্চেন বাই মিস্টার সেন। এবারে অপশানগুলো দেখো, ফার্স্ট অপশানটা দেখো, হি ওয়াজ আস্কড আ কোয়েশ্চেন মিস্টার সেন। দেখো মিস্টার সেনের আগে কোনো বাই দেওয়া হয়নি, তার মানে বাক্যটা ভুল আছে। আবার একইভাবে সেকেন্ড অপশানটা দেখো, টু মিস্টার সেন, দেখো এটাও ভুল আছে। আর লাস্ট অপশানটা দেখো, আ কোয়েশ্চেন ওয়াজ বিং আস্কড, দেখো পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, সুতরাং এই বাক্যটা ভুল আছে। এবারে থার্ড অপশানটা দেখো, হি ওয়াজ আস্কড আ কোয়েশ্চেন বাই মিস্টার সেন, দেখো সঠিক আছে, তার মানে রাইট অপশান হবে সি। আর যদি তোমরা এই ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ বানাতে চাও তাহলে বাক্যটা এরকম হবে, আ কোয়েশ্চেন ওয়াজ আস্কড অফ মি বাই মিস্টার সেন। বাক্যটা দেখো, দে হ্যাভ বিল্ড আ পারফেক্ট ড্যাম অ্যাক্রস দ্য রিভার। এখানে দেখো দে হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিল্ড হচ্ছে ভার্ব, আর পারফেক্ট ড্যাম হচ্ছে অবজেক্ট। জাস্ট এইটুকুনি অংশকে আমাদের প্যাসিভ বানাতে হবে। এখানে দেখো অ্যাক্রস দ্য রিভার, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়ালকে প্যাসিভ বানানো যায় না। তাহলে দেখো এইটুকুনি অংশকে প্যাসিভ করলে এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে কি হবে, আ পারফেক্ট ড্যাম হ্যাজ বিন বিল্ড বাই দেম। এবারে অপশানগুলো দেখো, অপশানগুলোর মধ্যে শুধুমাত্র আমরা ভার্বকে দেখব। দেখো ফার্স্ট অপশানটায় ভার্বটা দেখো ওয়াজ বিল্ড, দেখো পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। থার্ড অপশানটা দেখো শুড হ্যাভ বিন বিল্ড, দেখো এটা হবেই না। আবার পরেরটা দেখো ওয়াজ, তাহলে দেখো এই তিনটে অপশান হবে না। এবার সেকেন্ড অপশানটা দেখো, আ পারফেক্ট ড্যাম হ্যাজ বিন বিল্ড, দেখো এই অপশানটা মিলে যাচ্ছে, তাহলে কারেক্ট অপশান হবে বি। বাক্যটা দেখো, হু গেভ ইউ পারমিশন টু এন্টার, কে তোমাকে প্রবেশ করতে অনুমতি দিয়েছিল। এই বাক্যটাকে আমাদের প্যাসিভ বানাতে হবে। কিভাবে দেখো, হু হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, আর ইউ হচ্ছে অবজেক্ট, জাস্ট এইটুকুনি অংশকে আমাদের প্যাসিভ বানাতে হবে। তাহলে দেখো প্রথমে রয়েছে হু, হুকে প্যাসিভ করলে হবে বাই হুম। এরপরে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে গেভ, সিম্পল পাস্টে রয়েছে, আর সিম্পল পাস্টে দুটো অক্সিলারি ব্যবহার করা হয়, ওয়াজ ওয়ার। এই ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা বসবে সেটা ডিপেন্ড করছে এই ইউ এর ওপর, ইউ এর সাথে ওয়ার বসে তাহলে ওয়ার বসানো হলো। তারপরে দেখো সাবজেক্টকে বসাতে হবে। এখানে দেখো অবজেক্টেই সাবজেক্ট হয়ে যাবে, ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউ বসে গেল। এবারে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। দেখো গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন হয়, তাহলে গিভেন বসানো হলো। তারপরে দেখো বাকি অংশটা বসে যাবে, পারমিশন টু এন্টার। অপশানগুলো দেখব। সেকেন্ড অপশানটা দেখো এখানে ওয়াজ রয়েছে, দেখো ইউ এর সাথে ওয়াজ বসে না, তার মানে বাক্যটা ভুল আছে। আবার পরের অপশানটা দেখো, দেখো সাবজেক্ট আগে বসেছে তারপরে অক্সিলারি ভার্ব বসেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আগে, সাবজেক্ট পরে বসে, তার মানে বাক্যটা ভুল আছে। আবার লাস্ট অপশানটা দেখো, এখানে দেখো শুধু গিভেন ব্যবহার করা হয়েছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, তার মানে এই বাক্যটা ভুল আছে। এবারে ফার্স্ট অপশানটা দেখো, বাই হুম ওয়ার ইউ গিভেন পারমিশন টু এন্টার, দেখো বাক্যটা সঠিক রয়েছে, তাহলে কারেক্ট অপশান হবে এ। তোমার বাক্যটা দেখো, উই অল নো দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড। এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমাদের প্যাসিভ বানাতে হবে। কিভাবে করছি দেখো, মনে রাখবে যে কোনো ভার্বের অবজেক্ট যদি ক্লজ হয়
তখন প্যাসিভ করার সময় ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করতে হয়। এখানে দেখো নো ভার্বের অবজেক্ট হচ্ছে এই দ্যাট ক্লজ অর্থাৎ নাউন ক্লজ। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এই দ্যাট ক্লজটাকে ইট ধরতে হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে উই অল নো ইট। এবারে এটাকে আমাদের প্যাসিভ করতে হবে, খুবই সোজা। ইট ইজ নোন টু আস অল। এবারে আমাদের দ্যাট ক্লজটা বসিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে ইট ইজ নোন টু আস অল দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড। মনে রাখবে এই ইন্ট্রোডাক্টরি ইটটা এসছে এই দ্যাট ক্লজের জন্য। তাহলে দেখো এই অপশানের মধ্যে দেখো ওই বি অপশানটা লক্ষ্য করো, ইট ইজ নোন টু আস অল দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড, এটাই কারেক্ট। তাহলে কারেক্ট অপশান হবে বি। বাক্যটা দেখো, হি কেপ্ট মি ওয়েটিং, সে আমাকে অপেক্ষারত রেখেছিল। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, কেপ্ট হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, আর ওয়েটিং হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টের কোনো প্যাসিভ করা যায় না। তাহলে দেখো হি কেপ্ট মি, জাস্ট এইটুকুনি অংশকে আমাদের প্যাসিভ করতে হবে। তাহলে দেখো মিটা অবজেক্ট আছে, সাবজেক্ট হয়ে যাবে, আই হয়ে যাবে, কেপ্টটা হয়ে যাবে ওয়াজ কেপ্ট, তারপরে বাই হিম না লিখলেও চলে। তাহলে দেখো সেই অনুযায়ী বি নম্বর অপশানটা কারেক্ট হচ্ছে, আই ওয়াজ কেপ্ট ওয়েটিং। তাহলে দেখো কারেক্ট অপশান হবে বি। বাক্যটা দেখো, দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট নট টু ইট রাইস, ডাক্তার রোগীকে ভাত না খেতে পরামর্শ দিয়েছিল। এখানে দেখো ডক্টর হচ্ছে সাবজেক্ট, অ্যাডভাইসড হচ্ছে ভার্ব, পেশেন্ট হচ্ছে অবজেক্ট, আর এই বাকি অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কি করে তোমরা বুঝবে যে এই বাকি অংশটা অবজেক্ট কমপ্লিমেন্ট? আমরা যদি প্রশ্ন করি ডাক্তার রোগীকে কি করতে পরামর্শ দিয়েছিল, তাহলে তার উত্তর হবে ভাত না খেতে। দেখো কি করতে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। মনে রাখবে অবজেক্ট কমপ্লিমেন্ট যদি ইনফিনিটিভ বা পার্টিসিপল হয় তাহলে কি করতে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। তাহলে দেখো এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর অবজেক্ট কমপ্লিমেন্টের কোনো প্যাসিভ করা যায় না। তার মানে আমাদের দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট, জাস্ট এইটুকুনি অংশকে প্যাসিভ বানাতে হবে। কি হবে? দ্য পেশেন্ট ওয়াজ অ্যাডভাইসড বাই দ্য ডক্টর। এবারে বি অপশানটা দেখো, দ্য পেশেন্ট ওয়াজ অ্যাডভাইস বাই দ্য ডক্টর, দেখো মিলে যাচ্ছে, কিন্তু পরে দেখো দ্যাট ক্লজ ব্যবহার করা হয়েছে। এই অবজেক্ট কমপ্লিমেন্টকে দ্যাট ক্লজ দিয়ে লেখা হয়েছে, আর অবজেক্ট কমপ্লিমেন্টে প্যাসিভ হয় না, তার মানে বি অপশানটা কারেক্ট নয়। আবার সি নম্বর অপশান দেখো, দ্য পেশেন্ট ওয়াজ বিং অ্যাডভাইস, দেখো পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, সুতরাং এই বাক্যটা ভুল আছে। আবার ডি অপশান দেখো, দ্য পেশেন্ট হ্যাজ বিন অ্যাডভাইস, দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, সুতরাং এটাও ভুল আছে। এবার এ অপশানটা দেখো, দ্য পেশেন্ট ওয়াজ অ্যাডভাইস বাই দ্য ডক্টর নট টু ইট রাইস, দেখো এখানে অবজেক্ট কমপ্লিমেন্টকে প্যাসিভ করা হয়নি, জাস্ট রেখে দিয়েছে। তাহলে কারেক্ট অপশান হচ্ছে এ। 12 নম্বর বাক্যটা দেখো, হোয়াই ডিড ইউ নট এগ্রি টু মাই প্রপোজাল, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমাদের প্যাসিভ বানাতে হবে। তাহলে দেখো প্রথমে রয়েছে হোয়াই, প্যাসিভ করার সময় এর কোনো চেঞ্জ হবে না, তাহলে হোয়াই বসে গেল। এরপর আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে দেখো রয়েছে ডিড, ডিড তোমরা জানো সিম্পল পাস্টে ব্যবহার করা হয়, আর সিম্পল পাস্টে দুটোই অক্সিলারি বসে, ওয়াজ ওয়ার। এদের মধ্যে কোনটা বসবে সেটা ডিপেন্ড করছে এই অবজেক্টটার উপর। এখানে দেখো রয়েছে মাই প্রপোজাল, সুতরাং ওয়াজ বসবে, তাহলে ওয়াজ বসে গেল। এরপর আমাদের সাবজেক্ট বসাতে হবে। তোমরা জানো যে প্যাসিভ করার সময় এই অবজেক্টটাই সাবজেক্ট রূপে ইউজ করা হয়, তাহলে এখানে দেখো মাই প্রপোজাল আছে, এটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে মাই প্রপোজাল বসে গেল। এরপর আমাদের নট বসাতে হবে, আর এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাহলে হয়ে গেল নট এগ্রিড। আর এগ্রিডের সঙ্গে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। মনে রাখবে এগ্রিড টু সামথিং আর এগ্রিড উইথ সামওয়ান। এরপর আমাদের বাই দিয়ে এই সাবজেক্টটাকে লিখতে হবে, তাহলে হয়ে গেল বাই ইউ। এবারে অপশানগুলো দেখো, ফার্স্ট অপশানটা দেখো, হোয়াই ওয়াজ মাই প্রপোজাল নট এগ্রি টু, দেখো এখানে বাই ইউ দেওয়া নেই, যদিও তোমরা জানো যে বাই ইউ দেওয়াটা কোনো কম্পালসারি নয়, কিন্তু বাকি অপশানগুলোর মধ্যে যদি বাই ইউ থাকে তাহলে তাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, তাহলে ফার্স্ট অপশানটা নেওয়া যাবে না। এবার সেকেন্ড অপশানটা দেখো, হোয়াই ওয়াজ মাই প্রপোজাল নট এগ্রিড, দেখো এগ্রিডের পরে কোনো প্রিপোজিশন দেওয়া নেই, কিন্তু তোমরা জানো যে এগ্রিডের সঙ্গে সবসময় টু বসে, তাহলে বি অপশানটা নেওয়া যাবে না। এবার থার্ড অপশানটা দেখো, হোয়াই মাই প্রপোজাল ওয়াজ নট এগ্রিড, এখানে দেখো সাবজেক্ট আগে বসেছে আর অক্সিলারি ভার্ব পরে বসেছে, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে অক্সিলারি ভার্ব বসে তারপরে সাবজেক্ট বসে, তার মানে সি অপশানটা ভুল আছে। এবার ফোর্থ অপশানটা দেখো, হোয়াই ওয়াজ মাই প্রপোজাল নট এগ্রি টু বাই ইউ, দেখো কারেক্ট রয়েছে, তাহলে কারেক্ট অপশান হবে ডি।
নম্বর বাক্যটা দেখো, সি টুক দ্য ডগ ফর আ ওয়াক, সে হাঁটার জন্য কুকুরটাকে নিয়ে গিয়েছিল। এখানে যদি ভার্বকে প্রশ্ন করা হয় সে কুকুরটাকে কেন নিয়ে গিয়েছিল, তাহলে তার উত্তর হবে ফর আ ওয়াক, হাঁটার জন্য। কেনর উত্তর অ্যাডভার্বিয়াল হয়, তার মানে এইটুকুনি অংশ হচ্ছে অ্যাডভার্বিয়াল, আর অ্যাডভার্বিয়ালে কোনো প্যাসিভ হয় না। তার মানে সি টুক দ্য ডগ, জাস্ট এইটুকুনি অংশকে আমাদের প্যাসিভ বানাতে হবে। কি হবে? দ্য ডগ ওয়াজ টেকেন বাই হার। এবার অপশানগুলো দেখো, ফার্স্ট অপশানটা ভার্বটা লক্ষ্য করো, ওয়াজ টুক, এটা হবে না। এবার সেকেন্ড অপশানটা দেখো, দ্য ডগ টুক, দেখো জাস্ট টুক রয়েছে, এটাও হবে না। লাস্ট অপশানটা দেখো, এখানেও টুক রয়েছে, এটাও হবে না। এবার থার্ড অপশানটা দেখো, দ্য ডগ ওয়াজ টেকেন ফর আ ওয়াক বাই হার, এটা হবে। তাহলে কারেক্ট অপশান হবে সি। নম্বর বাক্যটা দেখো, দে ডিউ আ সার্কেল ইন দ্য মর্নিং। এখানে দেখো দে ডিউ আ সার্কেল, জাস্ট এইটুকুনিকে আমাদের প্যাসিভ বানাতে হবে। ইন দ্য মর্নিং হচ্ছে অ্যাডভার্বিয়াল, এর কোনো প্যাসিভ হয় না। তাহলে দেখো এটাকে প্যাসিভ করলে হবে আ সার্কেল ওয়াজ ড্রন বাই দেম। এবারে অপশানগুলো দেখো, জাস্ট ভার্বগুলোকে লক্ষ্য করো। দেখো ফার্স্ট অপশানটা দেখো, হ্যাজ বিন ড্রয়িং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা হবে না। আবার সেকেন্ড অপশানটা দেখো, হ্যাভ বিন ড্রন, দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, এটাও হবে না। থার্ড অপশানটা দেখো, ওয়াজ বিং ড্রন, দেখো পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, এটাও হবে না। এবার ফোর্থ অপশানটা দেখো, ওয়াজ ড্রন, দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, সুতরাং এটাই হবে কারেক্ট আনসার। তাহলে কারেক্ট অপশান হবে ডি। 2 নম্বর বাক্যটা দেখো, আফটার ড্রাইভিং প্রফেসর কুমার টু দ্য মিউজিয়াম সি ড্রপড হিম অ্যাট হিজ হোটেল। এই বাক্যটা দেখো বেশ বড়, কিন্তু আমাদের ফোকাস করতে হবে সি ড্রপড হিম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, জাস্ট এইটুকুনিকে আমাদের প্যাসিভ বানাতে হবে। এখানে দেখো হিম বলতে প্রফেসর কুমারকে বোঝাচ্ছে, তাহলে এইটুকুনি অংশকে প্যাসিভ করলে হবে প্রফেসর কুমার ওয়াজ ড্রপড বাই হার। এবারে আমাদের এই অপশানগুলোতে মেলাতে হবে কোনটায় রয়েছে প্রফেসর কুমার ওয়াজ ড্রপ। দেখো বি অপশানে প্রফেসর কুমার ওয়াজ বিং ডিভেন, এটা হবে না। আবার থার্ড অপশানটা দেখো, এতেও নেই। আবার ফোর্থ অপশানটা দেখো, এখানেও নেই। এবার ফার্স্ট অপশানটা দেখো, আফটার বিং ডিভেন টু দ্য মিউজিয়াম প্রফেসর কুমার ওয়াজ ড্রপ, দেখো ফার্স্ট অপশানটা মিলে যাচ্ছে, সুতরাং কারেক্ট অপশান হবে এ। নম্বর বাক্যটা দেখো, ডু ইউ ইমিটেট আদার্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমাদের প্যাসিভ বানাতে হবে। দেখো শুরু হয়েছে ডু দিয়ে, তোমরা জানো যে ডু ডাস সিম্পল প্রেজেন্টে বসে, আর সিম্পল প্রেজেন্টে তিনটেই অক্সিলারি বসে, ইজ, এম, আর। এদের মধ্যে কোনটা বসবে সেটা ডিপেন্ড করছে এই অবজেক্টটার উপর। এখানে দেখো রয়েছে আদার্স, তার মানে আর বসবে, তাহলে ডু এর জায়গায় আমরা আর বসাবো। এরপর সাবজেক্ট বসাতে হবে, তোমরা জানো যে এই অবজেক্টটাই প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়ে যায়, তাহলে আদার্স বসবে। তারপরে এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ইমিটেটেড, তারপরে বাই দিয়ে এই সাবজেক্টটাকে লিখতে হবে। এবারে অপশানগুলোর দিকে তাকাও, ফার্স্ট অপশানটা দেখো, এখানে রয়েছে ইজ, আদার্সের সঙ্গে আর বসে, তার মানে ফার্স্ট অপশানটা হবে না। আবার থার্ড অপশানটা দেখো, এখানে ভার্বটা লক্ষ্য করো, বিং ইমিটেটেড, দেখো কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস করেছে, হবে না। আবার ফোর্থ অপশানটা একইভাবে দেখো, বিং ইমিটেটেড, কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস করেছে, এটাও হবে না। এবার সেকেন্ড অপশানটা দেখো, আর আদার্স ইমিটেটেড বাই ইউ, দেখো বাক্যটা সঠিক, সুতরাং কারেক্ট অপশান হবে বি। নম্বর বাক্যটা দেখো, দ্য প্যাকেট হ্যাজ নট বিন ওপেন্ড বাই এনিওয়ান। বাক্যটা দেখো প্যাসিভে রয়েছে, সুতরাং এটাকে আমাদের অ্যাক্টিভে পরিণত করতে হবে। তাহলে দেখো এখানে রয়েছে বাই এনিওয়ান, এনিওয়ানকে আমাদের সাবজেক্ট হিসেবে বসাতে হবে, কিন্তু দেখো এই এনিওয়ানকে সাবজেক্ট হিসেবে বসানো যাবে না, এর পরিবর্তে নো ওয়ান আসবে। মনে রাখবে বাই এর পর যদি এনিওয়ান, এনিবডি, এনিথিং থাকে, তাহলে সেটাকে অ্যাক্টিভ করার সময় নো ওয়ান, নো বডি, নাথিং হয়ে যায়। তাহলে দেখো এই এনিওয়ানের পরিবর্তে নো ওয়ান আসবে। তারপরে দেখো এখানে রয়েছে হ্যাজ নট বিন ওপেন, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে রয়েছে, এটাকে অ্যাক্টিভে করার সময় হয়ে যাবে হ্যাজ নট ওপেন, তারপরে দ্য প্যাকেট লিখতে হবে। এবারে অপশানগুলোর দিকে তাকাও, ফার্স্ট অপশানটা দেখো এনিওয়ান ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা হবে না। আবার থার্ড অপশানটা দেখো, নো ওয়ান হ্যাজ নট, দেখো নট ব্যবহার করা হয়েছে, নো ওয়ান থাকলে নট ব্যবহার করার প্রয়োজন নেই। আবার লাস্ট অপশানটা দেখো, হ্যাজ বিন ওপেনিং, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, সুতরাং এটাও হবে না। এবারে বি অপশানটার দিকে তাকাও, নো ওয়ান হ্যাজ ওপেন দ্য প্যাকেট, সুতরাং এটাই হবে কারেক্ট আনসার, কারেক্ট অপশান হবে বি। বাক্যটা দেখো, দে গ্রিট মি চিয়ারফুলি এভরি মর্নিং। এখানে দেখো দে হচ্ছে সাবজেক্ট, গ্রিট হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, আর চিয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, এভরি মর্নিং হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তোমরা জানো যে অ্যাডভার্বিয়ালে কোনো প্যাসিভ হয় না, তার মানে আমাদের দে গ্রিট মি, জাস্ট এইটুকুনি অংশকে প্যাসিভ বানাতে হবে। এটাকে প্যাসিভ বানালে হবে
আই অ্যাম গ্রিটেড বাই দেম। এবারে অপশানগুলো দেখো, ফার্স্ট অপশানে দেখো ওয়াজ গ্রিটেড, দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা হবে না। আবার থার্ড অপশানটা দেখো অ্যাম বিং গ্রিটেড, দেখো সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। আবার ফোর্থ অপশানটা দেখো ইজ ডান, এটা হবে না। তার মানে সেকেন্ড অপশানটা দেখো আই অ্যাম গ্রিটেড চেয়ারফুলি বাই দেম এভরি মর্নিং, দেখো কারেক্ট। তার মানে কারেক্ট অপশান হবে বি। নম্বর বাক্যটা দেখো, দ্য বার্গলার ডেস্ট্রয়েড সেভারেল আইটেমস ইন দ্য রুম ইভেন দ্য কার্পেট হ্যাজ বিন টর্ন। এখানে দেখো দুটো বাক্য রয়েছে, প্রথম বাক্যটা অ্যাক্টিভে রয়েছে আর দ্বিতীয় বাক্যটা প্যাসিভে রয়েছে। ভয়েস চেঞ্জ করার সময় প্রথম বাক্যটাকে প্যাসিভে পরিণত করতে হবে আর দ্বিতীয় বাক্যটাকে অ্যাক্টিভে পরিণত করতে হবে। প্রথমে আমরা প্রথম বাক্যটাকে প্যাসিভে পরিণত করব। এখানে দেখো সেভারেল আইটেমস হচ্ছে অবজেক্ট, প্যাসিভ করার সময় অবজেক্টটা এই সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, সেভারেল আইটেমস ওয়ার ডেস্ট্রয়েড বাই দ্য বার্গলার। এবারে আমরা অপশানগুলো দেখব, শুধুমাত্র ভার্বটাকে দেখো, এখানে দেখো ডেস্ট্রয়েড রয়েছে, এর আগে ওয়ার বসবে, তার মানে বাক্যটা ভুল আছে। এবার দ্বিতীয় অপশানটা দেখো বিং ডেস্ট্রয়েড, এটাও হবে না। তৃতীয় অপশানটা দেখো ইনক্লুডিং দ্য কার্পেট সেভারেল আইটেমস ইন দ্য রুম হ্যাভ বিন টর্ন বাই দ্য বার্গলার। এখানে বলা হচ্ছে কার্পেট সমেত ঘরের অন্যান্য আইটেমকে ছিঁড়ে ফেলা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি দেখো কার্পেটকে ছিঁড়ে ফেলা হয়েছিল, অন্যান্য আইটেমকে ডিস্ট্রয় করা হয়েছিল, তাহলে এই বাক্যটাও হবে না। এবার ফোর্থ অপশানটায় দেখো সেভারেল আইটেমস ইন দ্য রুম ওয়ার ডিস্ট্রয়েড বাই দ্য বার্গলার, দেখো এখানে মিলে যাচ্ছে, তার মানে এই অপশানটা রাইট। এখানে দেখো দ্বিতীয় বাক্যটাকে অ্যাক্টিভে পরিণত করা হয়েছে, তাহলে কারেক্ট অপশান হবে ডি। নম্বর বাক্যটা দেখো উই নিড টু কমপ্লিট ইট ইমিডিয়েটলি, এই বাক্যটাকে আমাদের প্যাসিভ করতে হবে। দেখো এই বাক্যটা যদি এরকম হতো উই নিড ইট, তাহলে কিন্তু প্যাসিভ করা খুব সহজ হতো, ইট ইজ নিডেড বাই আস, কিন্তু এখানে দেখো নিডের সাথে ইনফিনিটিভ রয়েছে। মনে রাখবে নিডের সাথে যদি ইনফিনিটিভ থাকে তাহলে শুধুমাত্র এই ইনফিনিটিভটাকে প্যাসিভে পরিণত করতে হবে, নিডটা যেমন ছিল তেমন বসে যাবে। তাহলে এই অনুযায়ী আমরা এই বাক্যটাকে প্যাসিভে পরিণত করব। কিভাবে করছি দেখো, এখানে দেখো টু কমপ্লিট হচ্ছে ইনফিনিটিভ, যার সাবজেক্ট হচ্ছে উই আর অবজেক্ট হচ্ছে ইট, আর প্যাসিভ করার সময় এই অবজেক্টটা এই সাবজেক্টের জায়গায় চলে আসবে। তাহলে দেখো প্রথমে বসবে ইট, আর ইট যেহেতু সিঙ্গুলার সেই অনুযায়ী এই নিডটা হয়ে যাবে নিডস, তাহলে নিডস বসে গেল। এবারে আমাদের এই টু কমপ্লিট এই ইনফিনিটিভটাকে প্যাসিভে পরিণত করতে হবে, তাহলে কি হবে টু বি কমপ্লিটেড, তারপরে আমাদের এই অ্যাডভার্বিয়ালটাকে বসিয়ে দিতে হবে ইমিডিয়েট। অপশানগুলো দেখো, ফার্স্ট অপশানটা দেখো নিডেড টু বি কমপ্লিটেড, এটা হবে না। আবার থার্ড অপশানটা দেখো আর নিডেড, এটাও হবে না। আবার ফোর্থ অপশানটা দেখো ইজ নিডেড টু বি কমপ্লিটেড, এখানে দেখো ফাইনাইট নন ফাইনাইট দুটোকেই প্যাসিভে পরিণত করা হয়েছে। এবারে সেকেন্ড অপশানটা দেখো ইট নিডস টু বি কমপ্লিটেড, এখানে দেখো ইনফিনিটিভটাকেই শুধুমাত্র প্যাসিভে পরিণত করা হয়েছে, তাহলে সেকেন্ড অপশানটাই সঠিক, তাহলে কারেক্ট অপশান হবে বি। নম্বর বাক্যটা দেখো হিজ ওয়ার্ক স্যাটিসফাইড মি, এই বাক্যটাকে প্যাসিভ করলে হবে আই ওয়াজ স্যাটিসফাইড বাই হিজ ওয়ার্ক, কিন্তু দেখো স্যাটিসফাইডের পর বাই বসে না, স্যাটিসফাইডের সঙ্গে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, তাহলে সেই অনুযায়ী দেখো সি অপশানটা কারেক্ট, আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ হার্ড ওয়ার্ক, তাহলে কারেক্ট অপশান হবে আনসার সি। আর মনে রাখবে স্যাটিসফাইড উইথ সামওয়ান অর সামথিং। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।